শরীয়তপুর থেকে ঢাকার দূরত্ব মাত্র 70 কিলোমিটার, ফরিদপুরের দূরত্ব 103 কিলোমিটার। শুধু দূরত্বই না, শিক্ষা, সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য এবং সার্বিক সকল লেনদেন, চিকিৎসা সমস্ত কিছু আমাদের ঢাকার সাথে। এবং দীর্ঘদিন যাবত আমরা ঢাকার সাথে থাকার কারণে ঢাকার সাথে আমাদের যে সখ্যতা তৈরি হয়েছে, সেই সখ্যতাতে ইগনোর করে যদি আমরা এখন ফরিদপুর যাই, সেটা আমাদের শরীয়তপুরবাসী সেটা মেনে নিতে পারে নাই। বিধায় আজকে এই গত 2 তারিখে যেই ডিক্লারেশন আসার আলোচনা হয়েছে, সেই আলোচনার প্রেক্ষিতে আমরা শুনতে পাচ্ছি যে ফরিদপুর বিভাগটা ডিক্লার করে দেবে। সেটার প্রেক্ষিতে আমরা এখানে চলে আসছি। এবং আপনারা জানেন যে ফেজির সরকারের কথিত বিআই, সে বিআই তার বিআইনের কাছে আবদার করছিল যে আমাদের একটা বিভাগ দিতে হবে। সে বিআইন তার বিআইয়ের আবদার রাখতে দেয়া এই আমাদের এই ফরিদপুর বিভাগ দেয়। এখন যদি বিআই এবং বিআইনের লীলা খেলায় আমরা শরীয়তপুর যদি বঞ্চিত হই, আমরা শরীয়তপুর লাঞ্ছিত হই, এই শরীয়তপুর 14 কোটি জনগণ, শরীয়তপুরের 11 লক্ষ জনগণ এই লাঞ্ছনা মানবে না। এটা ওই বিআই এবং বিআইন দুজনেই এখন পলাতক, একজন কবরে আরেকজন পলাতক। তো তাদের যে নীল নকশা ছিল, সেই নীল নকশা এখন যদি কেউ বাস্তবায়ন করতে চায়, তাইলে তাদেরকেও এই বাংলার মাটি থেকে ছাড়তে হবে। দেখেন, আমাদের গোপালগঞ্জে রাখা হয়েছে সার্কেল অফিসগুলো, যেটা ফরিদপুরের অন্তর্ভুক্ত, শরীয়তপুর থেকে যার দূরত্ব 150 কিলোমিটারের মতো। এখন আপনি 7 বছর যাবত একটা হসপিটাল বানাইতেছেন, 7 বছরেও কাজ শেষ হচ্ছে না। আমরা বারবার জিজ্ঞেস করি, সার্কেল অফিস, অমুক অফিস, তমুক অফিসের দোহাই দেয়। আমরা ঢাকাকে কেন বিভাগ রাখতে চাই? শুধুমাত্র একটাই কারণ এই যে শেখ হাসিনা বারবারই চেষ্টা করছে তার গোপালগঞ্জের সব ধরনের অফিস রাখার জন্য, এবং সে সেটাই করছে। ঠিক আছে, সো এই যে রোডসের অফিস বলেন, গণপূর্তের অফিস বলেন, সব অফিসগুলা গোপালগঞ্জে নিয়ে সে ফরিদপুরকে একটা বিভাগ বানাবে, এটা নিয়ে আমাদের আপত্তি নাই। কিন্তু শরীয়তপুরকে ফরিদপুরের সাথে নিতে আমরা দিব না। আমরা ঢাকার সাথে ছিলাম, ঢাকার সাথে আসি এবং ঢাকার সাথে থাকবো। সেই জন্য যত সংগ্রাম করতে হয় আমরা করব। শরীয়তপুরবাসী কেউ আমরা ফরিদপুরে যেতে চাই না। ঐতিহ্যভাবে 1984 সালের পূর্বে আমরা মাদারীপুর মহকুমায় ছিলাম, তার আগে আমরা ফরিদপুর জেলার সাথে ছিলাম। আমরা দেখেছি আমাদের পূর্বপুরুষদের কি দুর্ভোগ ছিল ফরিদপুর জেলায় গিয়ে বিভিন্ন প্রশাসনিক কাজ করতে, এবং তাদের বিভিন্ন দৈনন্দিন যে চাহিদা ছিল সেই চাহিদাগুলো পূরণ করতে তাদের অনেক বেশি কষ্ট হতো। আমরা সেই দুর্ভোগ পোহাতে চাই না। আমরা ঢাকা বিভাগে আছি, ঢাকা বিভাগেই থাকতে চাই। স্পষ্টভাবে বলতে চাই ডক্টর ইউনূস সাহেবের বরাবর যে আজকে আমাদেরকে 10 জন দেখে মনে করেন না যে আমরা শুধু 10 জনেই। আমরা শরীয়তপুরের মাটির জন্য, আমরা এই শরীয়তপুরের সকল জনগণ আজকে শুধু আমরা জানান দিয়েছি, কালকে থেকে আমরা এমনও হতে পারে এই শরীয়তপুরকে যদি আপনারা ঢাকার থেকে আলাদা করতে চান, শুধু শরীয়তপুর না, পুরো দক্ষিণ অঞ্চল আপনাদের ঢাকা থেকে আলাদা হয়ে যাবে। একটাই কথা, শরীয়তপুরকে ফরিদপুর বিভাগের সাথে রাখতে চায়। ফরিদপুর এবং কুমিল্লা বিভাগ ঘোষণা করার চেষ্টা হচ্ছে, প্রস্তাবনায় আছে। আমরা শরীয়তপুরবাসী, আমাদের প্রাণের দাবি, আমরা ঢাকার সাথে ছিলাম, আমরা ঢাকার সাথে থাকতে চাই। এই মর্মে আজকে আমরা মানববন্ধন করেছি এবং স্মারকলিপি প্রদান করব জেলা প্রশাসনের কাছে। এইটাতে যদি রাষ্ট্র মেনে না নেয়, তাহলে শরীয়তপুরবাসী আরও কঠোর আন্দোলনের মধ্যে থাকবে। পরবর্তীতে আরও কঠোর আন্দোলন আমরা নামতে বাধ্য হব। আমাদের শরীয়তপুরের দাবি, মানুষের দাবি, প্রাণের দাবি, আমরা ঢাকা বিভাগে থাকতে চাই। শরীয়তপুরকে আলাদা করার যে চক্রান্ত হচ্ছে, সেই চক্রান্ত আমরা শরীয়তপুরবাসী কখনোই মেনে নেব না। সংবিধানের আর্টিকেল 7-এ স্পষ্ট বলা আছে রাষ্ট্রের মালিক জনগণ, সুতরাং জনগণের সিদ্ধান্তকেই গুরুত্ব দিতে হবে। এই সরকার যদি জনগণের সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো কিছু করার চেষ্টা করে এবং ঢাকা থেকে শরীয়তপুরকে আলাদা করার চেষ্টা করে, তাহলে শরীয়তপুরের সর্বস্তরের জনগণকে নিয়ে আমরা সেটা প্রতিহত করব ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, পদ্মা সেতু হয়েছে, রাস্তার কাজ শেষ হওয়ার পর্যায়ে আমরা কোনোভাবেই ঢাকা বিভাগ ছাড়বো না, কোনোভাবেই আমরা ফরিদপুর বিভাগে যাব না ইনশাআল্লাহ।